हमारा दुख तो जरा सुनिएगा। बगान भांगी तो 6 महीना हुई थे, घर भाड़ा देने नहीं सकी थे सर। हम लोग को खोज नहीं करा, हम लोग को देख भी नहीं रहा। मेरा जवान बेटा स्ट्रोक करके मारा गया, मेरा स्वामी मारा गया, जो हम भी मर रहे हैं, चौक का काना हो जा रहा है सर। सर हम लोग को व्यवस्था कुछ करो। একটি শহরের মাঝখানে একদিনেই হারিয়ে গেল শত শত মানুষের ঘর। কিন্তু তাদের গল্প কি আমরা জানি? আপনারা যে জায়গাটি এখন জঙ্গলাকীর্ণ অবস্থায় দেখছেন, এখানে একসময় বসবাস করতেন অবাঙালি বিহারি উর্দুভাষী বহু পরিবার। 2021 সালের 17 জুন এই দিনটি তাদের জীবনে এক ভয়াবহ স্মৃতি হয়ে আছে। নারায়ণগঞ্জ শহরের কুমুদিনী বাগান ও কোম্পানি বাগান এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে উঠেছিল এই বসতি। পরিবার, স্মৃতি আর সংগ্রামে গড়া সেই আবাসন একদিনেই ভেঙে যায় এক নির্মম উচ্ছেদ অভিযানে। অভিযোগ রয়েছে, তৎকালীন ক্ষমতাসীনদের প্রভাবশালী মহলের নির্দেশে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের অধীনে সশস্ত্র লোকজন এসে বাসিন্দাদের ওপর চাপ সৃষ্টি করে। অস্ত্রের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে মাত্র একদিনের নোটিশে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। উচ্ছেদের শিকার পরিবারগুলোর কণ্ঠস্বর গণমাধ্যমে তেমনভাবে উঠে আসেনি বলেও অভিযোগ রয়েছে। हमारा कुछ भी नहीं है, घर बारी कुछ नहीं है। एक मट्टी का हम लोग को सहारा कर दिए, 2 बच्चा लेके हातिम घूर रहा है बाप। ফলে তাদের এই দুর্দশা অনেকটাই আড়ালেই থেকে গেছে। উচ্ছেদ হওয়া পরিবারগুলো দেশের শীর্ষ নেতৃত্বের কাছে বিচার ও পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের সেই আর্তনাদ আদৌ কতদূর পৌঁছেছে, সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। দুঃখজনকভাবে এই বিপদের সময়ে উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকেও কার্যকর ও শক্ত কোনো সহায়তা বা প্রতিরোধ গড়ে ওঠেনি বলে অনেকে মনে করেন। কিছু সংগঠন সীমিত পর্যায়ে প্রতিবাদ জানালেও তা পরিস্থিতি বদলাতে পারেনি। প্রায় 4 শতাধিক পরিবার উচ্ছেদ হওয়ার পরও দেশজুড়ে উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ না হওয়াকে অনেকেই হতাশাজনক হিসেবে দেখছেন। উচ্ছেদের সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো পদক্ষেপ বা সহায়তা চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে। এমনকি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন থেকেও সহানুভূতির দৃশ্যমান উদ্যোগ পাওয়া যায়নি। উচ্ছেদের আগে কিছু সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে বাসিন্দাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। কিন্তু প্রশাসনিক চাপ ও সশস্ত্র উপস্থিতির কারণে কোনো প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। এই উচ্ছেদ শুধু ঘর হারানোর ঘটনা নয়, এটি একটি সম্প্রদায়ের সামাজিক ও মানবিক ভাঙনের গল্প। অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে, কেউ বস্তিতে, কেউ আত্মীয়ের বাড়িতে। চলতে থাকে টিকে থাকার কঠিন সংগ্রাম। আজও এত বছর পর সেই পরিবারগুলোর অনেকেই পুনর্বাসনের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। তাদের জীবন এখনও অনিশ্চয়তা ও কষ্টে ঘেরা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, এই উচ্ছেদকৃত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা হোক। একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রান্তিক মানুষের অধিকার রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেই নিশ্চয়তাও এখন সময়ের দাবি।